কি অবস্থা মনামনিরা? মনামনিরা চিন্তা করতেছো মাইক নষ্ট দিয়ে আজকে রোডের মধ্যে বই রয়েছে, রোডের মধ্যে গোসল করতে পারিম, কথা বুঝছনি? মনে কষ্ট নিও না, অনেকে মনে কষ্ট নেয়, মাইক নষ্ট মনে হয় আর খাইতে কাম নাই, কোনায় কিতা অনান্দি কার কিতে হয়েছে এটি তুলি ধরে কিনলে জানোনি তোমরা চাও না এই এলাকার মানুষ কিভাবে বসবাস করে, এই এলাকার মানুষ কিভাবে চলাফেরা করে। ওই যে কই না, গর্ব করি বলতে পারি এটাই আমার বাংলাদেশ, এটাই আমার উপজেলা। দেখছো নি আঙ্গ উপজেলার কাণ্ড। তো এখন গর্ব করি বলতে পারি এটাই আমাদের উপজেলা, এটাই আমাদের প্রিয় বাংলা। যেই বাংলাতে দেখতে পাবেন রাস্তার মধ্যে হানি, যেই বাংলাতে দেখতে পাবেন ঘর বাড়ি হানি, যেই বাংলাতে দেখতে পারবেন একেবারে ফসলি জমি। তো আমগো নাঙ্গলকোট উপজেলার মধ্যে আপনারা আইয়েন, দেখবেন কত ধরনের দৃশ্যতে দেয়া যাবো। হানির মধ্যে ঘর বাড়ি, হানির মধ্যে ফসলি জমি, রাস্তার মধ্যে হানি, কথা বুঝিনি? এটি আপনারা চাইতে নারবেন, উপভোগ করতে নারবেন। কিনলে হুদামি টিয়া পয়সা নষ্ট করি আপনারা কক্সবাজার যান, সি বিচ যান, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি মনে করি আঙ্গন নাঙ্গলকোট আইয়েন। আঙ্গন নাঙ্গলকোট হয়েছে 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই মোট 17টা লই একটা নাঙ্গলকোট উপজেলা, কথা বুঝিনি? আর এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে যে অবস্থা দেন না, এটি আরো হইব, হবে শুরু বন্যা একটা ডুবান ছাড়া তারপরে মানুষের আকল জ্ঞান কিচ্ছু হইতো না, কথা বুঝিনি? ওই অনেকে কয় কিতা হেতের মনে হয় আকল দাঁত উঠে না, তার মনে হয় আঙ্গন নাঙ্গলকোট উপজেলার মধ্যে কিছু কিছু মানুষের আকল দাঁত উঠে না। যদি আকল দাঁত উঠতো তাইলে আকল হইতো, কথা বুঝিনি? এই যে রাস্তার দুই পাশে আপনারা ঘর করেন, বাড়ি করেন, উড় করেন, বেড়ি করেন, তারপর দিয়ে সরকারি কালভার্ট গুলো বন্ধ করে দিয়েছেন, সরকারি কালভার্টের উপরে আপনারা বিল্ডিং করছেন, টাওয়ার করছেন। বাহ, টাওয়ার! আমদুয়ারের আফসারি হুজুর কইছিল টাওয়ার করছে, হ্যাঁ টাওয়ার করছে, হ্যাঁ আজি সাপ, হ্যাঁ অজ করিয়া আছে। কিন্তু ওই সমাজের মধ্যে আয়, বাড়ির মধ্যে আয়, মুখের মধ্যে ঘুষ দি মানুষের লাইল কাটে, তারপর দি মানুষের হানি বন্ধ করে দেয়, ওই সাধারণ জনগণের রাস্তা ব্লক করে দেয়। এটি হচ্ছে আজি সাপ, কথা বুঝিনি? তো এইসব আজি সাপ টিয়া তোরে অজ করতে গেছে, মানে আই দেয় আজি সাপ, আই আল্লাহর ঘর কাবা করে আইছি। আপনারা দেখেননি আমার টেয়া জোর আছে, আমি অজ করতে আইছি। এইসব ধরনের কীর্তন কাহিনী, এইসব ধরনের কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে। তো আঙ্গল নাঙ্গলকোট উপজেলার মধ্যে আপনারা আইয়েন, সি বিচ ব্যাগ কিছু চাইতে নারবেন, কেনে কেনে মানুষ আঁটে, মুন্দের লুঙ্গি মাথার তোলে, ওই রাস্তার ফাঁসে দি কত কিছু করে, কথা বুঝিনি? এটি চাইতে নারবেন। তখন কথা হয়েছে এই যে 2024 সালে ভয়াবহ বন্যা হয়েছে নাঙ্গলকোট উপজেলাত। আনা কয় কিতা বন্যা, আরে আনগো বয়সে হচ্ছে বন্যা দেখছি, আনগো বয়সে হচ্ছে রাস্তাঘাটে হানি দেখছি, এছাড়া হুন্দের লুঙ্গি মাথা তুলে আসেননি কোন চাই অনাটা হুন্দের লুঙ্গি মাথা তুলে আনি, তারপরে মা বোনেরা বোগরারে একবারে আনুর মুছে তুলি আনে। এই কথা কইলে অনেকে কবে কিনা মাইক নষ্ট, মাথাও নষ্ট হয়ে গেছে। দেখছি ভাই কত রাস্তা দি বেড়িরা বুঝিনি আডুর কাবর মাথার তুলি আনে, বেড়ারা হুন্দের লুঙ্গি মাথার তুলি আনে। তো এটি আমরা সহ দেন না, আনগো লজ্জা আসেনি, আনগো শরম আসেনি? যদি শরম থাকতো তাহলে সাধারণ মানুষের এই রাস্তাঘাট এবং কি ফসলি জমি, তারপর ঘর বাড়ি হানি মধ্যে বাসে অন্তত আপনারা ব্যবস্থা করে দিতেন। যাহারে এই যে রাস্তা দিয়ে মানুষ আনা চলাইরা করে, ছোট ছোট ছাত্র ছাত্রীরা চলাইরা করে, এই যে একটা বাড়ি হানির মধ্যে বসবাস করে, তারা কিভাবে রান্ধে, কিভাবে খায়, এটি চিন্তা করেন? এটি তো চিন্তা নাই। শুধু চিন্তা করেন কিটা কেমনে দুনিয়াটারে হুন মারি আতার তাহলে টানবেন, তারপর দিয়ে কুটিপতি হইবেন। মনে হয় যেন আনে ইডি লই কবর তলে হান্দাবেন, লাভ হইতো না। রফিকুল্লাহ আফসারি কইছে জনে কবর তলে গিরে বেড়াই টোমা বাড়ি দিবে, ও মাগো গেছি আর করতেন না, আরে আরেকবার দুনিয়াতে হারান, কাম হইতো না, বুঝলি? সমাজ পরিচালনা করতে হলে নেতা নয়, নেতৃত্ব লোকের দরকার। যেই সমাজে নেতৃত্ব দেওয়ার মতন মানুষ থাকে না, সেই সমাজ কোনোদিন উন্নতি হয় না, কথা বুঝলি? সেই সমাজের প্রতি মানুষে কখনো ওই ভালো গিব্বত গায় না, খারাপ গিব্বত গায়। এই যে রাস্তায় যদি মানুষজন আড়ে, বুঝলি? তো মানুষ হাঁটলে কয় কিতা খালি এই রাস্তা ন, নাঙ্গলকোট উপজেলার মধ্যে অনেক রাস্তা আছে, মানুষে আড়ে। তো মানুষে হাঁটতে সময় কয় কিতা বাহ হেতাকো রাস্তা, এমন লুঙ্গি মাথার তুলি আঁটো লাগে, হেতাকো মনে আকল জ্ঞান কিচ্ছু নাই। তো ধরো না আই শুনলে তো কয় কি তাই গো আঙ্গো আসলে আকল দাঁত উঠে না, এই কারণে আঙ্গো আকল নাই, কথা বুঝিনি? ওই হিমুদি কত দেয়া ওই সার হেবিটি কি বেলে আইয়ের। তো এইটি দেন আমরা সাইতে নেবে আঙ্গো এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে আইলে রাস্তাঘাট দি কেন আঁটি এর কেন কিতা করি এর, এটি আপনারা সাইতে নারবেন। খালি কন কিতা বৃষ্টি হল লাগছে বন্যা উঠছে আই হালাত তালা কই কিতা বন্যা উঠছে, কিন্তু আসলে বাস্তব কি কারণে পানিগুলো জমছে এটা দেখছেন? আমি তো দেখি। আপনারা খালি কন কিতা হ্যালো মাইক নষ্ট ভাই আমার বাড়ি তো হানির মধ্যে, হ্যালো মাইক নষ্ট ভাই আপনি আইয়েন আমার রাস্তা তো হানির মধ্যে ডুবি গেছে, আটটে মারিয়েন না। আর হুতুরবো আঁডুর কাপড় মাথার তুলি আঁটে ভাই, আর রাস্তা দিয়ে আটটে মারিয়েন না, আর হুন্দের কাপড় মাথার তুলন লাগে। লজ্জা থাকার দরকার মেয়ে আপনাকে। এই যে কথাগুলো কন কি কারণে কন? আমরা যে কই কি কারণে কই যে খালি বৃষ্টির দোষ দেন, খালি বৃষ্টির দোষ দেন, বৃষ্টির কি দোষ আছে মিয়া?
বৃষ্টির কোনো দোষ আছে? বৃষ্টি কি আগে হয় না? এ জেডি কেন যদি কোনো জিঙ্গে জেডি জেডি ও জেডি কত খাওয়ান চাই এ আপনাকে বয়সে আমরা এই চা অবস্থা দেখছেন নি? কোনদিন দেন না কেন? এই চা রাস্তাঘাট কোনদিন হানির তলে আসিল নি? হ্যাঁ, আপনার বয়স কত রয়েছে জেডি? না না, আপনার বয়স কত রয়েছে? আপনারা দিয়ে দেন, ক্যামেরা দিয়ে দেন, আপনি কই যান, আপনি কই যান, আপনি আড়েন। আপনার বয়স কত রয়েছে? আরে বাবা, আপনার বয়স কত রয়েছে? হাই ঠা শুট আপনার বয়সে রাস্তা হানি তলে আসিল নি? কথা কইেন, আসিল নি? কোন ধানের কেন? হাইট হয়েছে ভাগ্য ভাগ্য কেন? আচ্ছা না, যেটি বয়স হাইট হাসুট হয়েছে, কথা বুঝিনি তো যেটি জিজ্ঞেসি যেটি আপনার বয়স হচ্ছে দেখছি আরে আব্বা দেয় না অন দেয় আরো দেখবেন খোদার কাছে খোদা যেন আরো ভয়াবহ বৃষ্টি দেয়, যখন এই দুনিয়াটা ডুবি যায়, যখন ডুবি যাইবো তো কিছু মানুষের জ্ঞান আকল যদি কোনো আবার জন্ম দেয় তাইলে হইব, নহলে হইতো না। অতএব এগুলো চিন্তা করিয়েন যে আজ মানুষের এত কষ্ট, এত অবহেলার কারণে আজ মানুষের এত দুর্ভোগ, এত কষ্ট মানুষের বসবাস করতে হয়। মিয়া আপনারা কোন কিতা খালি বৃষ্টি হয় বৃষ্টি হয়, খালি বন্যা হয় বন্যা হয়, বন্যা কিনলে হয়, বৃষ্টি তো হইবে, যতদিন দুনিয়া আছে ততদিন বৃষ্টি হইব। তো বৃষ্টির দোষ দিলে আপনার বৃষ্টির খানি আগে যাচ্ছে গেছে, অনত যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি তাকে শীতুই বই রয়েছেন ওই 10তলা ভবনে, বাহ আপনি গ্রামের মধ্যে কত কিছু করতেছেন, বাড়ি করণের, জায়গা কিনেনের, ওই বেড়ি করণের, হুইল করণের, ওই কালবাটের অংশ যাই আপনি মার্কেট করণের, কিন্তু খানিতে যাইবে রাস্তা, এগুলো করছেন কোনোদিন করেন না। অতএব গ্রামের ছেলে মাইক নষ্ট, দুই একটি কথা কইছি, কেউ নিবেন না মনে কষ্ট, কথা বুঝিনি, অনেকের মনে কষ্ট হবে, মনে কষ্ট নিলে কোনো লাভ নাই। মাইক নষ্ট কারো খায় না, কারো তোর একটি হলো না, মাইক নষ্ট নিজের খা, নিজের থেকে কথাগুলো বলি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেক কথা কইছি, গ্রামের ভাষা কথা কইছি, আমি কোনো হড়ালিয়া করি না, কথা বুঝিনি, আর ঠাসুট কই লাই। তো আমি চাই আল্লাহ তাআলা যেন আরো ভয়াবহ বৃষ্টি দেয়, দুনিয়াটারে একেবারে ডুবে আলাক, তারপরে দিই সাইয়ুম মানুষের অর্থ সম্পদ, বড় বড় দালান কোটা, ঘর বাড়ি কোনায় নেয়, হেতে মরি যেতে সুমিল যেত হারেনি। যদি হেতের আখেরাতে চিন্তা থাকতো তাইলে এই ধরনের ভোগান্তি, এই ধরনের কষ্ট মানুষকে দিত না। তো হেতে তো আখেরাতে চিন্তা নাই, হেতে কেমনে দুনিয়াটার হুম মারি আপে তাহলে থাকবে, হেতে খালি চিন্তা করে, কথা বুঝিনি। তো আল্লাহ পাক হেতের আরো বিশাল সম্পদের মালিক করে দেখ, আর হেতের নিঃশ্বাস যাইতে সময় জন এনে শীত এনে থা